মাতৃভাষা বাংলা চাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেদিন বাবাকে হঠাৎ করে জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বাবা বলতেছিল, কী রে মা, বলে ফেল, আমি তোর প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা, বাবাকে জিজ্ঞেস করতেছিলাম, বাবা, মাতৃভাষা বাংলা কেন, পিতৃভাষা কোথায় গেল? পিতৃদের মানে পিতাদের কোনো ভাষা নেই? তখন বাবা হাসতে হাসতে আমাকে প্রশ্নটার উত্তর কি দিল জানেন? বলল, একটা সংসারে ধর, আমার এই সংসারটাতে তোর মা সারাদিন বক 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 করতেই থাকে, আমাকে কথা বলার কোনো সুযোগই দেয় না। এই কারণে হচ্ছে মাতৃভাষা বাংলা চাই। সেই ভাষাটাকে হচ্ছে মায়েদের ভাষা দিয়েছে এবং নাম দিয়েছে মাতৃভাষা বাংলা চাই। কি আজব একটা উত্তর দিয়েছিল, তাই না? আসলে আমি জানি যে এটা হচ্ছে মন ভোলানো একটা উত্তর, এটা কোনো উত্তরেই হয় না, শুধু আমাকে খুশি করার জন্য। আর প্রশ্নটা যে করেছিলাম সেই উত্তরটা যে দিতে হবে, এই কারণে হচ্ছে এই উত্তরটাই দিয়েছিল। তবে আমার কাছে এটা অনেক বিশাল একটা পাওয়া যে আমাদের মায়েদের বাংলা ভাষা থেকে একটা নাম দিয়েছে মাতৃভাষা বাংলা চাই। আচ্ছা, যাই হোক, যেটাই হোক করার কিচ্ছু নাই। হচ্ছে যে কোনো উত্তরে সে দিয়ে দিতে পারে, সেটা বাবা হোক মা হোক, যে প্রশ্ন করবেন সন্তানেরা, ওরা তৎক্ষণাৎ একটা উত্তর দিয়ে দেয়, কখনো বাচ্চাকে তার ছেলে মেয়েদেরকে হচ্ছে নিরাশ করে না। আচ্ছা, প্রথমে হচ্ছে চিংড়ি মাছ একটু ভুনা করে নিয়েছি আমি আজকে, একদম ভাজা ভাজা করে হচ্ছে ভুনা করে নিয়েছি। লাস্টে একটু পানিও দিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিও করতে ভুলে গিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে বটবটি, আলু, চিংড়ি মাছ, একখানেই হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো দিয়ে হচ্ছে ভাজি করে নিলাম। নেয়ার পরে হচ্ছে এগুলো সব শেষে এখানে ধনিয়া পাতাও দিয়েছিলাম, কিন্তু হচ্ছে দেখাতেই ভুলে গিয়েছি। আজকে যে কি হয়ে গিয়েছিল আমার রান্না করতে গিয়ে, আসলে একটু নিচ্ছি তো আরেকটু নাই, একটু নিচ্ছি তো আরেকটু নাই। আসলে মনোযোগ ছিল না রান্না করতে। আসলে মনোযোগ না থাকলে কোনো কিছু ভালো লাগে না, সেটা রান্না করতেও ভালো লাগে না। আচ্ছা, এর ফাঁকে আবার একটু ছেলের নাস্তাও করে দিচ্ছি এভাবে। এবার হালকা একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে হচ্ছে ও পিঠ একটু ভালো করে ভেজে দিব, তাহলে হয় কি যে আসলে পাউরুটিটা খেতে মজা লাগে এবং একটা মসমসে হয়ে যায়। এমনিতে অনেক তো নরম হয়ে যায়, এই জন্য খেতে চায় না, ও এভাবে দিলে একটু খায়। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মাংস রান্না করে নিব আজকে। মুরগির মাংস যে প্রত্যেক দিন আমার ঘরে থাকবেই, কারণ কেউ হচ্ছে একটা খাবে তো আরেকটা খাবে না। ঘরের সদস্য সংখ্যা একটু বেশি হলে তাদের হচ্ছে চয়েসও একটু আলাদা হয়। একজনে একদিন খাবে একটা, আরেক দিন খাবে আরেকটা, সেভাবেই আমাকে রান্না করতে হয়। কষ্ট হয়, ঠিক আছে, 3 পদ 4 পদ, কোনো দিন হয় দেখা যায় যে 5 পদও রান্না করতে হয়। করার কিছু নাই, হয়তো বা ছোটো ছোটো একটু করে ক্লিপ নেই, এইরকম করে ভিডিও করি। আসলে দেখা যায় যতগুলো রান্না করি সবগুলো যদি ভিডিও নিতে যাই না, দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হবে, কেটে ছেড়ে আর কতটুকু দেয়া যায় বলেন? এই জন্য হচ্ছে অল্প একটু করে নেই, 2টা 3টা যখন হয়ে যায় এর বেশি আর নিতে পারি না, কেন জানি আর ভালোও লাগে না। এই কারণে আর নেওয়ারই ইচ্ছা করে না, কারণ এটাকে অনেক কাটছাট করতে হয়, তারপর হচ্ছে এডিট করতে হয়। এডিট করাটাই হচ্ছে আসল কথা। বড় ভিডিও একটা এডিট করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে শুধু এডিট করতে, তারপর তো ভয়েস দেয়া তো আছেই। আচ্ছা, যাই হোক, এই যে মুরগিটা হচ্ছে আমার কষানো হয়ে গেছে। এভাবে আজকে হচ্ছে সব মশলা একখানে দিয়ে কষাই নেই, আগে হচ্ছে মাংসটা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, তারপর সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিলাম। নেয়ার পরে হচ্ছে এখানে আলু দিয়ে দিয়েছিলাম, 2টা আলু। আজকে অবশ্য ঘরের মধ্যে আলুও কম ছিল, এই জন্য হচ্ছে আলুও কম দিয়েছি। 2টা আলু ছিল, এই 2টাই হচ্ছে কেটে দিয়েছি, কারণ আলুখোর ঘরে আমার প্রত্যেকটা বাচ্চায় যে 3টা আছে আমার ঘরে না, সবাই এক পিস হলে আলুটা লাগবেই, এই জন্য হচ্ছে আলু একটু দিয়েছিলাম। আলু দেওয়ার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখানে কিন্তু আগেই পানি দেয়নি, কারণ কি পাকিস্তানি মুরগি থেকে অনেকগুলো পানি এমনিতে অলরেডি বের হয়ে যায়। আর হচ্ছে চুলাটা যদি একটু লো হিটে দেওয়া যায় না, তাহলে হচ্ছে এমনিতে দেখা যায় আলু মাংস সবই সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হতে তো বেশি পানি লাগে না, অনেক সময় দেখা যায় কি ভাপেই সিদ্ধ হয়ে যায়। এই মুরগির মাংস আলু একসঙ্গে দিলে ভাপেই সিদ্ধ হয়ে যায়, এটা আবার খেতে কিন্তু অনেক মজা হয়। আবার যেটা পানি দিয়ে সিদ্ধ করা হয় সেটা আমার কাছে খেতে একদম ভালো লাগে না, মনে হয় যে ভেতরে কোনো মশলা ঢোকে না। আর এইভাবে দিলে দেখা যায় ভিতরে অনেক মশলা ঢোকে, ভিতরটা সহ খেতে অনেক মজা হয়। এইরকম করে যদি মুরগির মাংসটা রান্না করা হয় যে পানি ছাড়া, আর যেটা পানি দিয়ে রান্না করে সেটা আমার কাছে মনে হয় একদম ভালো লাগে না। চুলা যদি লো হিটে দেওয়া যায় তাহলে সব রান্নায় মজা হয়, কিন্তু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে, অনেক সময় লাগে। আর আমাদের পাশে কয়েকদিন ধরে একটু সময় ধরেই রান্না করতেছি, কারণ গ্যাসের অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই রান্না হয়ে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য